প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাইভ সেশনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি তোমাদের জুম ডিটেলসটা এখানে অ্যাড করে দিচ্ছি, একটু ওয়েট করো আর আমাকে জানাও যে ভিডিও অডিও ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। এটা একটু আমাকে জানাও, ভিডিও অডিও ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেটা একটু আমাকে জানাও। আর যারা জুমে জয়েন করতে চাচ্ছ, তোমাদের জুমের ডিটেলস আমি তোমাদের এই লাইভের ক্যাপশনে অ্যাড করে দিচ্ছি এখনই। তোমরা জুমে যুক্ত হয়ে যেতে পারবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো অডিও ভিডিও ঠিকঠাক আছে কিনা একটু জানো। জুম ডিটেলস আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি। আচ্ছা, সো জুমে যারা চাচ্ছ জুমে যুক্ত হইতে পারবে। ক্যাপশনে জুম ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। আর বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন বা শেয়ার দিয়ে ফেলো যাতে সবাই যুক্ত হয়ে যেতে পারে। আচ্ছা, অডিও ভিডিও হোপফুলি ক্লিয়ার, তাই না? আজকে হচ্ছে আমাদের ডে 7, ডে 8 এবং আমাদের আজকের কন্টেন্টে আমরা এমসিকিউ পার্ট নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, ইন্টিগ্রেশন পার্ট নিয়ে। ওকে, সবাই একটু ফ্রেন্ডসদেরকে মেনশন দিতে থাকো যাতে তোমাদের ফ্রেন্ডসরা যুক্ত হয়ে যেতে পারে এখানে। সবাই একটু ফ্রেন্ডসদেরকে মেনশন দিতে থাকো, তাহলে হচ্ছে আমাদের লাইভে অনেকেই যুক্ত হতে পারবে একসাথে। এটা একটা ভালো ব্যাপার হবে। আচ্ছা, ডান। তো চলো, ওকে। উপস্থিতি আজকে কি তোমাদের জানানো হয় নাই ক্লাসের কথা? আশা করি জানানো হয়েছে। ওকে, তো চলো আমরা আমাদের এই ক্লাস কন্টেন্টে চলে যাই। ইন্টিগ্রেশন অনেকেরই একটা ভয়ের পয়েন্ট ফার্স্ট পেপারের এই অধ্যায়টা। তো যারা মোটামুটি একটু ভালো প্র্যাকটিসে আছে তাদেরও হচ্ছে এই শর্ট সিলেবাসের অধ্যায় 10 ইন্টিগ্রেশন নিয়ে খুব হ্যাসেল পোহানো লাগে, খুবই কষ্ট হয়, এরকম একটা ব্যাপার। তো সেই জন্যে আমরা চেষ্টা করব ইন্টিগ্রেশনের এমসিকিউতে যে 2টা ক্লাস আমরা রেখেছি এমসিকিউ পার্টের জন্য, এই ক্লাস 2টা আমরা গুছিয়ে নিয়ে দিতে এবং বেসিক শর্টকাটগুলো কম বেশি বলে দিতে, যাতে হচ্ছে ইন্টিগ্রেশনের বোর্ড এক্সামে আসা কোয়েশ্চেন্স এবং টেস্ট এক্সামে আসা কোয়েশ্চেন্সগুলোতে তোমাদের খুব একটা কষ্ট না হয়। ওকে, এটা হচ্ছে আমি তোমাদের জন্য এই চেষ্টাটা করে দিব বা এই কাজটা করে দিব। তো তোমরা আশা করি বেনিফিটেড হবে। আচ্ছা, ওকে ওকে ওকে। তো চলো আমি আর কথা না বাড়িয়ে, ওকে, এবং তোমাদের ক্যাপশনে এক্সাম লিঙ্কও দেওয়া আছে, এক্সাম লিঙ্কটা একটু চেক করে এক্সামটা দিয়ে দিবে, তাহলে তোমার একটা জাজমেন্টাল পয়েন্টের একটা জাজমেন্টও হয়ে যাবে তোমার। আচ্ছা, তো আমরা এবার ইন্টিগ্রেশনের এখানে আমি তোমাদেরকে যদি একটু টাইপগুলো দেখাই, আমাদের কিউরিসিটি সাজেশন বইতে যে কন্টেন্টগুলো আমরা দিয়ে রেখেছি। আচ্ছা, ওকে, তো ফার্স্ট টাইপ হচ্ছে বেসিক সমাকলন। ওকে, বেসিক সূত্র ইউজ করে হচ্ছে যে সমাকলনের নিয়ম, বেসিক সমাকলনের কনসেপ্ট, এটা হচ্ছে ফার্স্ট টাইপ। সেকেন্ডলি হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করে সমাকলনের কনসেপ্ট, ত্রিকোণমিতিক সূত্রের পার্টটাও আছে। এরপর হচ্ছে দুটি ফাংশন যোগ বা বিয়োগ থাকলে আমাদের এখানে এই যে তখন তাদের সমাকলনের কনসেপ্ট। আমি জাস্ট একটু শর্ট ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি যাতে তুমি একটু মাথায় নিয়ে নিতে পারো যে তোমাকে কি কি কনসেপ্টের কন্টেন্ট হচ্ছে এখানে কন্টেন্টের কেসে একটু পড়া রাখা লাগবে, ওকে, বা পড়ে রাখা লাগবে যাতে তুমি মোটামুটি একটু জেনে রাখতে পারো। আচ্ছা, ওকে, তো তারপর দুটি ফাংশনের এটার পরে এরপর যে কন্টেন্টটা এখানে, আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপর কন্টেন্ট হচ্ছে হরকে অন্তরীকরণ করে লব পাওয়া গেলে, এরকম একটা ডাটা, হরকে অন্তরীকরণ করে লব পাওয়া গেলে তারপর দুটি ফাংশন ভাগ আকারে আছে কিন্তু নিচেরটির ব্যবকলন যদি উপরটি হয় সেই কেসে এখানে স্পেসিফিক কতগুলো সূত্র আছে সেটা ফলো করতে হবে। তারপর মৌলিক সূত্রের সরলীকৃত রূপ
এবং এই প্যাটার্নেরও এখানে অনেকগুলো কোয়েশ্চেন্স আছে, এগুলো চেক করে ফেলতে হবে। তারপর প্রতিস্থাপনীয় পদ্ধতি এবং রুট ওভারের কেসে প্রতিস্থাপনীয় পদ্ধতির একটা কন্টেন্ট। এরপর এখানে আরেকটা রুলস আছে, এটা হচ্ছে একটু চেকে রাখা লাগবে। আচ্ছা, এরপর x⁴n ও x⁴n-1 আকৃতির ফাংশনের কেসে কী হয়, মানে আমাদের এই কিউরিওসিটি সাজেশন বইতে কিন্তু এটা করা হয়েছে যে যা যা কন্টেন্ট লাগবে বুঝে প্র্যাকটিস করার জন্য ওগুলো যতটুকু পসিবল হয়েছে একদম টাইপ অনুযায়ী দিয়ে দেওয়া হয়েছে। এবং এগুলো ভালো করে করলে এমসিকিউ নিয়ে খুব একটা কনফিউশন বা কষ্ট হবে না। u×v লিয়েটের কনসেপ্ট। আচ্ছা, তারপর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সংমিশ্রণের যে সমাকলনের কেস, ddx অফ এই রাশি বা ইন্টিগ্রেশন অফ এই কেসে অঙ্কগুলো কীভাবে করতে হবে এইটার একটা পার্ট আছে। তারপর সমাকলনের আরও কিছু সূত্র, সমাকলন আসলে অনেক বড়। তারপর নিচেরটাকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাওয়া যায় এবং নিচেরটার যদি রুট থাকে তখন 2√f(x) এটা ইউজ করা লাগে। এটা একটা নিয়ম। ওকে, এই নিয়মটাও জেনে রাখা লাগে। আমি জাস্ট নিয়মগুলো একটু গ্রো থ্রো দিচ্ছি কারণ ইন্টিগ্রেশনে খুব গ্যাঞ্জাম লাগে। এবং নির্দিষ্ট যোগজের প্রয়োগ, এখানে 6টা কি 7টা শর্টকাট আছে, যে 6টা কি 7টা শর্টকাট দিয়ে এই যে আমাদের নির্দিষ্ট যোগজের ক্ষেত্রফলের যে অঙ্কগুলো আছে, প্রয়োগের ক্ষেত্রফলের যে অঙ্ক, ক্ষেত্রফলের সব অঙ্ক করা যায়। ওকে, আচ্ছা, ওকে। এরপর হচ্ছে প্র্যাকটিস এমসিকিউ ফর বোর্ড এক্সাম। এখানে আমরা প্রথম দিকে অনেকগুলো প্র্যাকটিস এমসিকিউ দিয়েছি যেগুলো হচ্ছে সলভ সহ দেওয়া, এগুলো তো আর লাগবে না। আমি তোমাকে জাস্ট টাইপগুলো একটু করে বলে দিলাম যেগুলো বোর্ড এক্সামের জন্য দরকার। আচ্ছা, এবার চলে আসো নির্দিষ্ট যোগজ। ওকে, প্র্যাকটিস এমসিকিউ পার্টের পর। আচ্ছা, ওকে, আমাকে একটু সময় দাও, আমি একটু বোর্ড এক্সামের কোয়েশ্চেন্স পার্টে আসি। তারপর এটা হচ্ছে যোগজীকরণের প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। যে যোগজীকরণটা আসলে কেন পড়বো সেটা বোর্ড এক্সামের প্রশ্নাবলী। চলে এসেছি, আমরা আমাদের পয়েন্টে চলে এসেছি। এবং বিশ্বাস রাখো যে বোর্ড এক্সামে যে কোয়েশ্চেন্সগুলো আসে এগুলো অনেক সহজ, এবং একটু যদি মোটামুটি প্র্যাকটিসে রাখা যায় তুমি অঙ্কগুলো পারবা, কারণ খুব সুন্দর মতো তুমি সলভ করতে পারবা, এইটুকু বিশ্বাস রাখো। সো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা কন্টেন্টে চলে যাই। আচ্ছা, ওকে, তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা এখানে দিয়েছে, আচ্ছা আমি এটা একটু নিচে নিয়ে যাই যাতে একসাথে অনেকগুলো কোয়েশ্চেন্স আমি দেখাতে পারি। ওকে, তো চলো। ওকে, ইটস ডান। ওকে, চলো এখানে 1 নম্বর কোয়েশ্চেন, সবাই একটু মনোযোগ দাও। আচ্ছা, আমি এখানে লেআউটে দাঁড়াও, বোর্ড এক্সামের কোয়েশ্চেন। চলো, এখন সহজে লিখতে সহজ হবে, তোমাদেরও বুঝতে সহজ হবে, তাই না? সবাই প্রস্তুত তো? আশা করি হোপফুলি সবাই প্রস্তুত। তো আমরা কন্টেন্টে আসি। 1 নম্বর কোয়েশ্চেন এখানে যেটা বলেছে যে নির্দিষ্ট যোগজের যে অ্যাপ্লিকেশন এটা ইউজ করে এটা করতে হবে। এবং এখানে বেসিকটা দেখো যে এই যে 1কে ডিফারেন্সিয়েশন করে 0 পাওয়া যায়, আর x² এটা ডিফারেন্সিয়েশন 2x। তো এখানে কি করা হয়েছে যে নিচের রাশিটাকে ডিফারেন্সিয়েশন করে দেখো উপরের রাশিটা পাওয়া যাচ্ছে। তো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাওয়া যায়, এটা যে রুলসটা ছিল যে f(x), ওকে, আর উপরে যদি f'(x), আমি নিয়মটা বলে দিই, dx ইন্টিগ্রেশন অফ নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা পাওয়া যায়, নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করে যদি উপরের ফাংশন পাওয়া যায়, তাহলে লেখা যায় ln অফ নিচের ফাংশনটি f(x) প্লাস c। এই হচ্ছে এই কেসের এইরকম অঙ্কের সব অঙ্কের শর্টকাট। ওকে, এরকম সব অঙ্কের শর্টকাট। আচ্ছা, সো তাহলে এই কেসে এখানে আমাদের এই যে এটাকে নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাওয়া যাচ্ছে, চলো ln অফ 1 প্লাস x²। এখন এখানে আরেকটা কথা যেটা তুমি দেখো, এখানে কিন্তু এই যে আমাদের নির্দিষ্ট যোগজ অর্থাৎ লিমিট দিয়ে দিয়েছে, লোয়ার লিমিট এবং আপার লিমিট দিয়ে দিয়েছে। হোয়ার লোয়ার লিমিট হচ্ছে 0 অ্যান্ড আপার লিমিট ইজ 1। তো 0 এবং 1 যেহেতু দিয়ে দিয়েছে, এবার আমাকে এটাও ইউজ করে ফেলতে হবে। তাহলে এখন দেখো আপার লিমিটের মান যদি বসাও 1 + 1 ln 2, ln 2 মাইনাস লোয়ার লিমিটের মান যদি বসাও ln 1, ln 1 এর মান তো 0, আর ln 2 থেকে যাবে, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য অ্যান্সার। ওকে, অপশন নাম্বার ডি ইজ দ্য অ্যান্সার।
তোমরা আশা করি প্রথম কোয়েশ্চেনগুলো বুঝতে পেরেছো। আগের ক্লাসগুলো ভাই কোথায় পাবো? আগের ক্লাসগুলো ম্যাথেটার্স গ্রুপের অ্যানাউন্সমেন্টেই আছে, অ্যানাউন্সমেন্টে একটু চেক করো, প্রত্যেকটা ক্লাসই পাবলিক দেওয়া এবং আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, একটু চেক করে নিতে পারবো। আচ্ছা, তো আমরা প্রথম কোয়েশ্চেন শেষ করেছি। 2 নম্বর কোয়েশ্চেন দেখো, এটারও খুব সুন্দর একটা শর্টকাট আছে, ইউনিভার্সাল ইউজ হয়, যে এটা শর্টকাট, যেটা আমি এটা শর্টকাটে লিখে দিই, দ্য ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স অফ এফ অফ এক্স প্লাস অর মাইনাস, এই যে আচ্ছা এখানে মাইনাস হ্যাঁ দিয়ে দিলাম, মাইনাস এফ প্রাইম অফ এক্স, যদি এরকম কেস হয়ে যায়, আচ্ছা প্লাস হবে, হ্যাঁ, অফ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এবং তারপর ব্র্যাকেটের একটা ফাংশন এবং তার অন্তরীকরণ যদি যোগ আকারে দেওয়া থাকে, তাহলে এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স অফ এফ অফ এক্স প্লাস সি। এবং এখানে দেখো কজ এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, সেটা কিন্তু দেওয়া আছে, এই যে মাইনাস সাইন এক্স, প্লাস অফ মাইনাস সাইন এক্স হিসাব করতে পারো, প্লাস অফ মাইনাস সাইন এক্স। সো কজের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন দেওয়া আছে, এবং ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সি, অপশন নম্বর বি আমাদের শর্টকাট অনুযায়ী অ্যান্সার হিসেবে চলে আসে। তোমরা কিন্তু মোটামুটি বুঝে গেছো, তাই না? মোটামুটি বুঝে গেছো। 3 নম্বর দেখো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইটার ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন যেরকম ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্সেরও ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তবে আর সাথে মাইনাস এক্সের জন্য এখানে নিচে -1 হবে, অর্থাৎ এটার অন্তরীকরণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার সহগে কিন্তু -1। ওকে, তো এটাকে আমরা এত ঝামেলা করে লেখার দরকার নাই, আমরা এটাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর মাইনাসটাকে এখানে দিয়ে, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1, সো আপার লিমিট 1 যদি বসাও, তাহলে ই টু দি পাওয়ার -1 আর ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার, এই যে আচ্ছা মাইনাস একটা তো বাইরে, তাই না, মাইনাসটা বাইরে, ই টু দি পাওয়ার 0 এটার ভ্যালু কিন্তু কত হয় বলো? ই টু দি পাওয়ার 0 এটার ভ্যালু হয় 1। আচ্ছা, আর ই টু দি পাওয়ার -1 মানে 1/e, সো -1/e প্লাস 1, -1/e প্লাস 1, অর্থাৎ অপশন নম্বর ডি হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। অপশন নম্বর ডি এই কোয়েশ্চেনের অ্যান্সার। আচ্ছা, আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা সলভ করে ফেললাম। ওকে, এটা খুব সিম্পল কনসেপ্ট দিয়ে আমরা এই অঙ্কটা সলভ করলাম। 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 নম্বর কোয়েশ্চেনটাতে আসি। 4 নম্বর কোয়েশ্চেনটাও 1 মাইনাস কজ এক্স, তাই না? 1 মাইনাস কজ এক্স, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এটাও খুব সহজ কোয়েশ্চেন, এগুলো বোর্ড এক্সামে আসা কোয়েশ্চেন, বোর্ড এক্সামে রিসেন্ট ইয়ার্সে আসা কোয়েশ্চেন। তো এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কজ এক্স সমান 1 মাইনাস কজ 2a সমান 2 সাইন স্কোয়ারে, অর্থাৎ dx ডিভাইড বাই 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। তাহলে এখন দেখো হাফ ইন্টু 1 বাই সাইন মানে কোসেক এক্স, কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার এক্স বাই 2 অফ dx। তো ddx অফ 10x সমান হচ্ছে কোসেক স্কোয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ ddx অফ 10x সমান কোসেক স্কোয়ার এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ, আচ্ছা, ddx অফ 10x ইকুয়াল টু 10x, সরি, ddx অফ 10x সমান কত হয় বলতো? ddx অফ sec x ইকুয়াল টু ddx অফ 10x সমান তো sec স্কোয়ার এক্স, ddx অফ cot x ইকুয়াল টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স, হ্যাঁ, আর ddx অফ কোসেক x ইকুয়াল টু হচ্ছে মাইনাস কোসেক x cot x। আমি প্রথমে ডিফারেন্সিয়েশনের সূত্রটা ভুল বলেছিলাম, তো ভুল করেছিলাম। তো এখন বলো ddx অফ cot x সমান কি হয়? ddx অফ cot x সমান হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ddx অফ, আবার বলি কি বললাম, ddx অফ cot x সমান হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স, কি বললাম, ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার এক্স, তাহলে হচ্ছে আমাদের হবে মাইনাস cot x, স্বাভাবিক কথা। আর এখানে তাহলে cot x এর পার্টটা আসবে মাইনাস cot x, আর এখানে এই সহগটা কি হয়, উল্টে যায়, তো এক্স এর সহগ হাফ, উল্টে গেলে 2 হয়ে যাবে, সো সেই 2 এর সাথে এই হাফ কাটা যাবে, তাইলে মাইনাস cot x বাই 2, এটা হয়ে যাবে 1 নম্বর এই কোয়েশ্চেনের অ্যান্সার। ওকে, তোমরা কি অঙ্কটা বুঝছো বলো? তোমরা কিন্তু অলরেডি 1 2 3 4 4টা কোয়েশ্চেন মুখে মুখে সলভ করে ফেললাম। হ্যাঁ, যারা জুমে আছো একটু বলো তো, জুমে যারা আছো, হ্যাঁ, জুমে একটা আনমিউট করে বলো, এই কোয়েশ্চেন কি সবাই বুঝতে পেরেছো? একটু দ্রুত বলো। জি ভাই, বুঝতে পারছি। ওকে, গুড। আচ্ছা, সো চলো আমরা এবার, হ্যাঁ, পরের কোয়েশ্চেনে যাই। ওকে, ডান। তো এই স্লাইডটা কমপ্লিট। এরপর দেখো 5 নম্বর কোয়েশ্চেন। ইন্টিগ্রেশন অনেকের কাছে কঠিন লাগে, বাট কঠিন না, আচ্ছা সহজ আছে। 5 নম্বর দেখো, 5 6 7 8 এগুলো ইম্পর্টেন্ট, আমি এগুলো 1 পেজে নিতে পারো। আচ্ছা,
5 নম্বর কোয়েশ্চেন। ওকে, সো 5 নম্বর কেস দেখো, এখানে আমাদের 5 নম্বরের কেসে এই যে 5 নম্বর কোয়েশ্চেন মিলাও, ইন্টিগ্রেশন অফ এক্স অফ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স, এই যে এটা কি বলতো, ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স, ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স সমান এই 1 বাই এক্স অফ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স অফ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 অবশ্যই সেটা হবে সেক ইনভার্স এক্স, অবশ্যই সেটা হবে কি বলো, সেক ইনভার্স এক্স। অর্থাৎ আমরা এখানে কিন্তু অলরেডি কোয়েশ্চেন নাম্বার খ এর অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, তারপর দেখো 6 নম্বর কোয়েশ্চেন। 6 নম্বরটাও খুব সহজ এবং সিম্পল, যে 2 সাইন স্কোয়ার থিটা। ওকে, এটাকে হচ্ছে আমাদেরকে ইন্টিগ্রেশন করলে কি হবে সেটা বের করতে বললো। তো 2 সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্সের 2 সাইন স্কোয়ার থিটার সূত্র কি হয় বলো, যে 2 সাইন স্কোয়ার এক্সের থিটার সূত্র কি ছিল মনে আছে কিনা? সাইন স্কোয়ারের কেসে ডিডেক্স অফ সাইন স্কোয়ার 1 মাইনাস কস 2a সমান 2 কস স্কোয়ার 1 মাইনাস কস 2a। হ্যাঁ বলো, 1 মাইনাস কস 2x সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স। হোপফুলি তোমরা সূত্রটা বুঝতে পারছো। 1 মাইনাস কস 2x সমান 2 সাইন স্কোয়ার এক্স। সো এটাকে ইন্টিগ্রেট করার আগে 0 থেকে π/2 লিমিট, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স মানে 1 মাইনাস কস 2x, কাজ কিন্তু শেষ। তার মানে এখন 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, আর cos এর জন্য ডিডেক্স অফ cos x মিলাও, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, cos এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x, আর x এর সহগটা উল্টে যাবে, লোয়ার লিমিট 0 আপার লিমিট π/2। তাহলে এখানে x এর মান যদি π/2 হয়, sin, এই যে এখন দেখো বলি π/2, 2 ইন্টু π/2 তাহলে sin π, বুঝো sin π, sin 180, sin 180 মান কিন্তু 0, sin 180 মান 0। তার মানে এখানে আর হচ্ছে 0 বসলে 0 0 দুটিতে হয়। সো π/2 দ্যাটস দ্য অ্যান্সার। অপশন নম্বর বি ইজ দ্য অ্যান্সার। ওকে, হ্যাঁ ওকে। ফেসবুকবাসী যারা আছো একটু দ্রুত আমাকে বলো তো, এই কন্টেন্টগুলো কি তোমরা বুঝতে পারছো? একটু বলো ফেসবুকবাসী। 7 নম্বর 6 নম্বর কোয়েশ্চেনটা ক্লিয়ার? 7 নম্বরটা কী হবে একটু অ্যান্সার দাও দেখি, কার অ্যান্সারটা সঠিক অ্যান্সার আসে। কোয়েশ্চেন নম্বর 7, 7-এর ক্ষেত্রে এটা 3 স্টার চিহ্ন দেওয়া একটা কোয়েশ্চেন। 7টা একটু করার ট্রাই করো, 7টা একটু করার ট্রাই করো, করে একটু আমাকে জানাতো কমেন্টে যে 7-এর ক্ষেত্রে অ্যান্সার কী আসবে। হুম 7-এর ক্ষেত্রে অ্যান্সার কি আসবে? ওকে, হ্যাঁ দেখি কার কার অ্যান্সার সঠিক হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 7, আচ্ছা তো আমি একটু বলে দিই, ইন্টিগ্রেশন অফ এত ইকুয়াল টু হচ্ছে এই যে এফ অফ এক্স। সাইনের জন্য আমাদের ইন্টিগ্রেশন সাইনের সমান মাইনাস কস এক্স। হ্যাঁ, তো মাইনাস কস এক্স, আবার বলি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স সমান হচ্ছে মাইনাস কজ অফ 5 মাইনাস x/10, মাইনাস কজ এক্স, আর এক্সের সবটা উল্টে যাবে, এক্সের সবটা উল্টে যাবে। সো এক্সের সব উল্টে গেলে 10 হয়ে যাবে, -10, -10 সামনে আসলে মাইনাস হচ্ছে +10 হয়ে যাবে, অর্থাৎ 10 কস এত এক্স্যাক্টলি। হ্যাঁ, যারা বি অ্যান্সার দিয়েছে, যে জুমে অনেক অ্যান্সার দিয়ে দিয়েছো, হ্যাঁ ফেসবুকে অ্যান্সার দিয়েছো, হ্যাঁ যারা বি অ্যান্সার দিয়েছো তাদেরটা কারেক্ট অ্যান্সার। গুড, ওকে গুড, ডান। এরপর দেখো 8 নম্বর কোয়েশ্চেন। এত 0 থেকে 1 লিমিট দেওয়া e⁵x + 3 of dx। সো e⁵x এর ডিফারেন্সিয়েশন e⁵x, সেম ভাবে e⁵x এর ইন্টিগ্রেশন e⁵x। সো e⁵x এটার ইন্টিগ্রেশন পার্ট যাবে e⁵5x + 3, আর x এর সহগটা উল্টে যাবে, এটা জানো, x সহগ 5, এটা উল্টে গেলে 1/5 হয়। লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। তো লোয়ার লিমিট 0 আপার লিমিট 1, সে কেসে বলো 1 যদি বসায় দাও e⁵5 - 1 8, আর e⁵0 বসালে এই যে মাইনাস e⁵0 বসালে 0 + 3 3, অর্থাৎ এখানে সহজ করে যদি বলি 1/5 যদি কমন যায়, হ্যাঁ
e to the power 8 minus e to the power 3, অপশন নম্বর সি। অনেকে কিন্তু ডি অ্যান্সার করে আসবে এবং তারা ভুল করবে, এক্সের সহগটা এখানে উল্টে যাবে। ওকে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সহগটা গুণ হয় না, সহগটা উল্টে যায়। একটু বলো, একটু দ্রুত বলো, সবাই বুঝছো কিনা? এই যে এখানে স্লাইডে আমরা 8 পর্যন্ত এমসিকিউ করলাম, সবার কাছে এই কন্টেন্টগুলো ক্লিয়ার হয়েছে কিনা, বুঝছো কিনা একটু জানাতো আমাকে। আচ্ছা, ওকে, ডান, মাশাআল্লাহ, খুবই ভালো। সো চলো 9 থেকে আমরা আবার ব্যাক করি কন্টেন্টে। চলো, সো 9 কেসে দেখো, কাহিনী দেখো। 9 কেসে সাইন টু দি পাওয়ার 4x cos x dx, এটা কিন্তু খুব সুন্দর কোয়েশ্চেন। দেখো, সাইনের ডিফারেন্সিয়েশন কিন্তু cos x dx প্রতিস্থাপন দিয়ে করতে পারবো, সহজ হয়ে যাবে। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন cos x dx। সো কাহিনী হচ্ছে, তুমি যদি সাইন এক্সকে আমাদের জেড ধরো, তাহলে cos x dx সমান dz। ওকে, সাইন এক্সকে তুমি কি ধরলা? দেখো, সাইন এক্সকে বোঝানোর জন্য এভাবে করতেছি, তাহলে cos x dx সমান dz। সো cos x dx সমান dz, আর সাইন এক্স এর হচ্ছে z টু দি পাওয়ার 4। এটা ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 5/5, তাই না? প্লাস সি। সো z টু দি পাওয়ার 5 + 5 মানে তো খেলা শেষ। 1/5 অফ সাইন টু দি পাওয়ার 5x প্লাস সি। মানে ইন্টিগ্রেশনের বোর্ডে এমসিকিউ আসলেই অনেক সহজ দেয়, একদম বেসিকটা বুঝতে পারলে বা বেসিক অঙ্কগুলো জানা থাকলে তুমি পারবা, একদমই কঠিন কোয়েশ্চেন দেয় না। 10 নম্বর, x e to the power x স্কয়ার। ওকে, প্রতিস্থাপন দিয়ে করতে হবে। এটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন কি? এটাও খুব সহজ কনসেপ্ট। x স্কয়ারকে তুমি z ধরো, তাহলে 2x dx সমান আসবে dz। দেখো, x dx তাহলে হচ্ছে হাফ ইন্টু dz। তার মানে এইটার কেসে, অঙ্কের কেসে ইন্টিগ্রেশন আমাদের হাফ ইন্টু dz, আর ই টু দি পাওয়ার এক্স স্কয়ারকে জেড ধরছো, ই টু দি পাওয়ার জেড, তাহলে এটা ইন্টিগ্রেশন হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেড প্লাস সি। সো জেড মানে কি? এক্স স্কয়ার, তো হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কয়ার প্লাস সি। অপশন নম্বর ডি হচ্ছে অ্যান্সার। যাদের ইন্টিগ্রেশনের কিছুটা পড়া আছে তারাও কিন্তু ক্লাস ভালো বুঝার কথা। তো cos ইনভার্স x এর অন্তরীকরণ ddx অফ cos ইনভার্স x ইকুয়াল টু -1/√1 - x স্কয়ার। সো এখানে কিন্তু মাইনাস লাগবে, তাহলে এখানে আমাদের cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে এইটা পাওয়া যায়। তো আমি তোমাদেরকে এটার জন্য একটা বেসিক দেখাই দিই, যে ধরি cos ইনভার্স x ইকুয়াল টু z, তাহলে -1/√1 - x স্কয়ার dx সমান dz। অর্থাৎ এইটার কোয়েশ্চেনের কেসে এই যে, অর্থাৎ 1/√1 - x স্কয়ার অফ dx সমান -dz, আর cos ইনভার্স x সমান হচ্ছে z, অর্থাৎ মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ z দ্যাট উইল বি z²/2 প্লাস c। অর্থাৎ আচ্ছা, ওকে, এখানে তো লিমিট আছে, 0 থেকে 1 পর্যন্ত লিমিট দেওয়া, তাই না? তার মানে এখানে সি এর ঝামেলায় আমরা যাব না, সাপোজ আমি তো এখানে লিমিট দিই নাই, তো এখানে লিমিট দিয়ে দিলে -হাফটাকে বাইরে রাখলাম। তাহলে cos ইনভার্স x, z মানে তো cos ইনভার্স x, সো z স্কয়ার cos ইনভার্স x হোল স্কয়ার, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। তো এখানে কাজ দেখো, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। এই অঙ্কের ক্ষেত্রে আমরা পরেরটুকু কিভাবে করব? দেখো, পরেরটুকু কিভাবে করব? এই যে -হাফ অফ cos ইনভার্স 1, x এর মান যদি 1 বসো, cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, অর্থাৎ 0 স্কয়ার মাইনাস cos ইনভার্স 0, cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0, তাই না? 90 ডিগ্রি মান 0। সো 90 ডিগ্রি মান যদি 0 হয়, দ্যাট উইল বি π/2। cos ইনভার্স 0 সমান π/2, স্কয়ার করলে π/4 হয়ে যাবে, π²/4 হয়ে যাবে। তো এবার বলো, এই মাইনাসের সাথে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, π²/2 × 4, দ্যাট উইল বি 8। π²/8 ইজ দ্য অ্যান্সার। অপশন নম্বর এ ইজ দ্য অ্যান্সার। ওকে, অপশন নম্বর এ ইজ দ্য অ্যান্সার।
আমি আশা করি তোমাদেরকে এই কন্টেন্টগুলো বুঝতে পারছি, এবং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কন্টেন্ট, বোর্ড এক্সামের এমসিকিউ সলভ লেকচার কন্টেন্ট এবং কলেজ যে টেস্ট এক্সামে আসা এমসিকিউ সলভ লেকচার এক্সাম কন্টেন্ট, যে আমাদের ফুল শর্ট সিলেবাসের যেগুলো আমরা সিকোয়েন্স অনুযায়ী নিচ্ছি। সো এগুলো একটু ভালো করে করো, দেখবা যে আস্তে আস্তে সব কিছু গোছানোভাবে পড়া হয়ে যাচ্ছে। ওকে, ধৈর্য রাখতে হবে, মানে কষ্ট হয় আসলে এগুলো মেনটেন করতে। তো দেখো এখানে এই যে √9 - x², এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। এটা ডিরেক্ট একটা সূত্র বইতে আছে, আমি একটু বলে দিই। ইন্টিগ্রেশন অফ √, এটা সবাই আজকে খাতা কলম খুলবা, বই খুলবা। √(a² - x² of dx, একটু লম্বা, এরকম করে একটা লম্বা সূত্র আছে। ওই সূত্রটা একটু মুখস্থ করো। ওকে, x/2 দিয়ে √ওভার দিয়ে এই যে 9, এই যে a² - x², ওকে, মাইনাস হচ্ছে একটা শর্ত দেয় সাইন ইনভার্স দিয়ে, ওই সূত্রটা একটু মুখস্থ করো। ওকে, এই সূত্রটা মুখস্থ করা খুব দরকার। এটা এমসিকিউতে খুব কাজে লাগবে, খুবই কাজে লাগবে, বোর্ড এক্সামে লাগবে, ভর্তি পরীক্ষা লাগবে, এই জন্য এটা করে রাখবা। আচ্ছা, তাহলে 12 গেল। 13 চলো, কোয়েশ্চেন নম্বর 13। হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 13 কাহিনী চলো। 13তে এই যে কোয়েশ্চেনটা দেওয়া, sin 2x by cos square x, sin 2x by cos square 2x, এটার কেসে আমাদের কিভাবে অঙ্ক করতে, এটাকে ত্রিকোণমিতির কাজ আগে করতে হবে, ত্রিকোণমিতি ক্যালকুলেশনের পার্ট আগে করতে হবে। ওকে, তো ত্রিকোণমিতি ক্যালকুলেশনের পার্ট যদি আগে করো, ওকে, আচ্ছা আমি একটু এটাকে সামনে এক লাইন এখানে নিয়ে নিই, খালি জায়গা। ওকে, না লাভ হয় নাই, ওই যে মার্জিন কমাই দিলাম যে, এই জন্য। আচ্ছা চলো, এটাকে ত্রিকোণমিতি কাজ করবো। sin 2a সমান 2 sin a cos a, এটাতে দেওয়া যায়। আর cos square 2x, এটাকে কি করা যায়? আচ্ছা, cos square 2x 1 cos 2a সমান 2 cos square এর সূত্র কি বলতো? 1 - cos 2a সমান 2 cos square a। ওকে, আচ্ছা এটাকে আর কি করা যায়? sec x tan x, আচ্ছা এখানে কিন্তু আরেকটা সূত্র করা আছে, দেখো ভালো ক্যালকুলেশন, দেখো sin 2x, দেখো ওকে, এটা cos 2x into cos 2x দেখছো, ত্রিকোণমিতির পার্ট। হ্যাঁ, আমি আজকে টানা সে দুপুর থেকে ক্লাস নিচ্ছি। এখন তোমাদের এই ব্যাচটা শেষ করে আমার আরেকটা ব্যাচে ক্লাস আছে, এই যে ম্যাথের A+ প্রোগ্রামে 21 ব্যাচের। এই জন্য মাথা অনেক কিছু কাজ করতেছে না। অফলাইনে আজকে ক্লাস ছিল সেই দুপুর 1:45 থেকে, 1:45 ব্যাচ ছিল, 1:45 থেকে 3টা, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, টানা 3টা ব্যাচ শেষ করে আবার সন্ধ্যায়, এই যে সন্ধ্যা 7টায় আবার ব্যাচ ছিল 22 ব্যাচের, এটা শেষ করে এখন তোমাদের আবার এই ক্লাস। এই জন্য অনেক কিছুতে গ্যাঞ্জাম লাগতেছে। দেখো চলো, তো ইন্টিগ্রেশন অফ sin by cos সমান হচ্ছে 10x, আর 1 by cos মানে sec x, অর্থাৎ sec 2x into tan 2x dx, ঠিক আছে, sec 2x of tan 2x dx। তাহলে এখন বলো ddx of tan x sec x equal to ddx of sec x সমান ছিল sec x tan x, তাহলে ইন্টিগ্রেশন অফ sec x tan x সমান হবে sec x। sec x মানে হচ্ছে এই যে sec 2x, আর x এর সবটা উল্টে যাবে, প্লাস c। ওকে, 2 sec 2x প্লাস c। ওকে, হোপফুলি তোমরা এই কোয়েশ্চেনের পার্টটা বুঝতে পারছো, তাই না? 2 sec 2x প্লাস c, ডান। আমরা কিন্তু এই একটা অঙ্ক ক্লিয়ারলি বুঝে গেলাম। আচ্ছা, তো এবার এখানে চলো ddx of ln x, এটার ডিফারেন্সিয়েশন কিন্তু 1/x। তো এইসব কেসে আমি শর্টকাট আছে যেগুলো আমরা অ্যাডমিশন ব্যাচে দেখাই, একাডেমিকে এখন বেশি ঝামেলা যাচ্ছি না, আমরা সহজে দেখাই দিই। ln x এটাকে যদি z ধরে নাও, 1/x dx সমান dz, এগুলো খুব সুন্দর সুন্দর শর্টকাট আছে। সো ln x হচ্ছে z, 1/x dx সমান হচ্ছে dz, তাহলে z²/2 অর্থাৎ হাফ ইন্টু ln x হোল স্কোয়ার প্লাস c, হাফ ইন্টু ln x হোল স্কোয়ার প্লাস c। ওকে, তারপর দেখো এটাকে u ইন্টু ভি, LIAT লিয়াটের সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন করতে হবে। তারপরে ইন্টিগ্রেশন অফ ln x ইকুয়াল টু x, ddx অফ ln ইন্টিগ্রেশন ln x ইকুয়াল টু x মাইনাস ln x মেবি হয়, x মাইনাস ln x প্লাস c হয়, যতটুকু আমার মনে পড়ে। ddx অফ ln x ইকুয়াল টু হয় x মাইনাস ln x, লিয়াটের কনসেপ্ট দিয়ে করতে হয়, লিয়াট, LIAT। ওকে, যেখানে L হচ্ছে লগারিদমিক, ওকে, আর ইন্টিগ্রেশন অফ u ইন্টু ভি এর সূত্র, ইন্টিগ্রেশন অফ u ইন্টু ভি dx
তখন u of integration of v dx minus integration of ddx of u of integration of v dx এই হচ্ছে u into v এর সূত্র। সো আমরা যদি এটা অ্যাপ্লাই করি এখানে, এই যে লিয়ারের কেসে ln x টা হচ্ছে u, তাহলে হচ্ছে ln x of integration of v dx, v হচ্ছে 1 dx minus integration of ddx of ln x, এই যে ln x integration of dx dx। দেখো আমি একটু দেখি কি হয়, আমার মনে নেই, মানে আমার যতটুকু মনে পড়ে এটা অ্যান্সার হচ্ছে x মাইনাস ln x প্লাস c। তাও দেখি যে মিলেনি। তো এই যে দেখো 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, তাই না? তো x ln x মাইনাস x, হ্যাঁ x ln x মাইনাস x প্লাস c হয়। তো মাইনাস দেখো ddx of ln x সমান 1/x ইন্টিগ্রেশন অফ dx সমান হচ্ছে x। বাহ, এই তো শেষ। x ln x মাইনাস x, হ্যাঁ যেটা বলতেছিলাম x ln x মাইনাস x প্লাস c। ওকে, তো এটাকে যদি তুমি 1 থেকে e এই লিমিটের মধ্যে করো, তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে, যে এই যে 1 থেকে e অফ ln x, এটা খুব পপুলার অঙ্ক। তাহলে এটার কেসে x ln x মাইনাস x 1 থেকে e, তো এই আপার লিমিট বসাইতে হবে e ln e মাইনাস e, মাইনাস লোয়ার লিমিট বসাইলে x ln 1 এর মান 0, ln 1 এটার মান 0 আর x এর মান হচ্ছে 1। সো ln e এর মান কিন্তু 1, ln e এর মান কত হয় বলো 1। তারপর ln e এর মান যদি 1 হয় তাহলে e মাইনাস e মাইনাস প্লাস 1। বাহ বাহ, কত সুন্দর অ্যান্সার। মাইনাস ই প্লাস ই বাদ গেল, অ্যান্সার থাকে শুধুমাত্র প্লাস 1। ঠিক আছে, সো একটু বলো জনগণ, 16 নম্বর কোয়েশ্চেন, খুব সুন্দর একটা, অনেক সৌন্দর্য যুক্ত একটা অঙ্ক ছিল। একটু বলো 16 নম্বর কোয়েশ্চেন সবাই বুঝতে পারছো কিনা? আচ্ছা, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 16 সবার কাছে ক্লিয়ার হয়েছে? একটু কমেন্ট বক্সে জানাও, ফেসবুকে যারা আছো দ্রুত একটু কমেন্টে জানাও যে সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা। ক্লিয়ারলি বুঝতে পারলে কমেন্টে অ্যাটলিস্ট সি লিখে কমেন্ট করে দাও, নট কনস্ট্যান্ট, সি ফর ক্লিয়ার। কমেন্ট বক্সে একটু দ্রুত সি লিখে কমেন্ট করে দাও, সি ফর ক্লিয়ার, সি ফর ক্লিয়ার। দ্রুত একটু কমেন্ট করো। দেখো আমরা কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক করাচ্ছি এবং এগুলো হচ্ছে ভালোভাবে বুঝে রাখা খুব দরকার। সি লিখে অ্যাটলিস্ট কমেন্ট করো, এগুলো ভালোভাবে বুঝে রাখা, মানে মোটামুটি কিছু বেসিক যদি তোমার এই যে এই ইন্টিগ্রেশন নিয়ে থাকে, তুমি কিন্তু লেকচারগুলো ভালো বুঝবা। তোমার কিন্তু এই লেকচার বোঝা নিয়ে কোনো সমস্যা হওয়ার কোনো প্রশ্ন দেখি না। হ্যাঁ দ্রুত একটু কমেন্ট করো, যারা লাইভে আছো দ্রুত, হ্যাঁ সবার কমেন্ট প্রত্যাশা করছি। ওকে, ইন্টিগ্রেশনের লাইভের কেসে একটু কঠিন লাগবে, এটা আসলে সত্য, একটু কঠিন লাগবে। তার কারণ ইন্টিগ্রেশন ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে ইন্টিগ্রেশন ভালো করে নাই বা করে না, এই জন্য সমস্যা। এখানে ফার্স্ট লাইনটা হচ্ছে এই যে ইউ ইন্টু ভি এর সূত্র, এই যে লিয়াটের কেসে ইউ ইন্টু ভি এর সূত্র, এটা ফলো করতে হবে। আচ্ছা ওকে, সবাই একটু জানাও। আচ্ছা ডান, তো ওকে। আর তোমাদের কেসে তোমরা যারা এখানে এইচএসসি 21 ব্যাচ আছো, তোমাদের 21 ব্যাচের পর যারা 22 ব্যাচ আছে, হ্যাঁ তাদেরকে একটু আমাদের এই কোর্সের কথা একটু জানাবা। কোন কোর্সের কথা? আমাদের ব্যাচ প্রত্যাশা, যেটা আমরা শুরু করেছি, হ্যাঁ ব্যাচ প্রত্যাশা, এটা হচ্ছে একটু জানাবা। ব্যাচ প্রত্যাশার এই ব্যাচটা আমাদের অনেক বেশি পরিমাণে ডেডিকেশন যুক্ত একটা ব্যাচ। ওকে, তো এই ব্যাচটা হোপফুলি আমরা এখানে ডিটেলস দেওয়া আছে, এই যে গ্রুপে ঢুকে অ্যানাউন্সমেন্ট চেক করলে এই ব্যাচ প্রত্যাশা নিয়ে ডিটেলস পেয়ে যাবা, অথবা তোমরা যদি আমাদের ওয়েবসাইটে যাও kmetho.com,
এই ওয়েবসাইটে গেলেও এটার ডিটেলস পেয়ে যাবা। এই যে ওয়েবসাইটে গিয়ে হচ্ছে কোর্সেস পার্টে ক্লিক করলে একদম নিচে লাস্টের ব্যাচ প্রত্যাশা, এটার ডিটেলস পেয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স, যেটা এইচএসসি 22 ব্যাচের স্টুডেন্টসদের অনেক অসাধারণ একটা বেনিফিট পয়েন্টে নিয়ে আসবে। আচ্ছা, ওকে ওকে, যাই হোক, সো চল আমরা এবার পড়ায় ব্যাক করি, ঠিক আছে? তো এই জন্যে সহজ অপিনিয়ন সেটা হচ্ছে, যারা কলেজের সেকেন্ড ইয়ারে আছো, 22 ব্যাচ এইচএসসি 22 ব্যাচ 21 ব্যাচ, তারা একটু এইচএসসি 22 ব্যাচের শিক্ষার্থীদেরকে এটা অবশ্যই জানাবা, ঠিকভাবে জানাবা যেন। আর যারা 22 ব্যাচের আছো, তারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো, তারা অবশ্যই বাকিদেরকে একটু জানিয়ে রাখবা, যাতে সবাই এখানে যুক্ত হওয়ার সুযোগ পায় এবং ইনফরমেশনটা ঠিক মতো পায়, ঠিক আছে? ওকে, দ্যাটস গুড। তো চলো আমরা এবার 16 নম্বর ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 1 পেয়ে গেলাম। 17 নম্বর কোয়েশ্চেনের কেসে দেখো, খুব সুন্দর কোয়েশ্চেন এবং খুব সহজ কোয়েশ্চেন, এবং এটা নিয়ে কিন্তু আমরা একটা কোয়েশ্চেন লিঙ্কও দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, এটা একটু চেক করো, চেকে রাখো। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস cos x, এটার ইন্টিগ্রেশন কত হবে? সো যেটা বললাম যে 1 প্লাস cos x সমান 2 cos স্কোয়ার a, 1 প্লাস cos 2a সমান 2 cos স্কোয়ার a, অর্থাৎ এটার ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx 2 cos স্কোয়ার x, 2 cos স্কোয়ার x বাই 2। তো হাফ তো সামনে চলে যাবে, 1 বাই cos মানে sec স্কোয়ার, তো ddx অফ 10x সমান sec স্কোয়ার x, তো ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x সমান 10x হবে। আর x বাই 2 এটা সহগ হচ্ছে হাফ, এটা উল্টে গেলে 2 হয়ে যাবে, 2 এর সাথে এই হাফটা কাটা যাবে, তার মানে হয়ে যাবে অপশন নম্বর সি ইজ দ্য অ্যান্সার। অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি গেল। এরপর 18 নম্বর কোয়েশ্চেন দেখো, এটাও খুব সুন্দর একটা কোয়েশ্চেন, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। দেখো, 1কে ডিফারেন্সিয়েশন করে দিলে 0 হয়, ln x কে ডিফারেন্সিয়েশন করলে এই যে 1 বাই x হয়, তো নিচেটাকে ডিফারেন্সিয়েট করে উপরটা পাচ্ছে, অর্থাৎ এটার কেসে ln অফ নিচে রাশি 1 প্লাস ln x, whereas lower limit 1 upper limit e। তো এখানে আপার লিমিট যদি e বসাও, ln e, এটার মান হচ্ছে 1, বুঝো 1 প্লাস 1 2, তাহলে হয় ln 2 মাইনাস x এর মান যদি 1 বসাও, ln 1 এর মান 0, 1 প্লাস 0 সমান 1, আবারও ln 1 সেটার মান 0, তার মানে ln e হয়ে যাচ্ছে অ্যান্সার। মুখে মুখে কিন্তু করে আমি অ্যান্সার মিলে দিলাম, তাই না? মুখে মুখে করে কিন্তু অ্যান্সার মিলে গেল। আচ্ছা, ওকে, সো 19 নম্বর কোয়েশ্চেনটা দেখো, x ডিগ্রি, এটাকে কিন্তু রেডিয়ানে নিতে হবে, অর্থাৎ সাইন পাই এক্স বাই 180 এটা হয়ে যায়। তো সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস, আর এক্সের সহগ উল্টে যাবে 180 বাই পাই প্লাস। তো এটাকে কস পাই এক্স বাই 180, এটা কিন্তু কস এক্স ডিগ্রি বলা হয়, মাইনাস 180 বাই পাই ইন্টু কস এক্স ডিগ্রি, ওকে, কস এক্স ডিগ্রি এটা বলা যাবে। আচ্ছা, কস এক্স ডিগ্রি, অর্থাৎ অপশন নম্বর সি ইজ দ্য অ্যান্সার। আশা করি কন্টেন্টগুলো বোঝা যাচ্ছে। এরপরে পার্টে আসি, দেখো এই যে কোয়েশ্চেনটা 20 নম্বর, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন 2x, ঠিক আছে? আর এই 2টা অতিরিক্ত দিছো বলে এখানে একটা হাফ দিয়ে দিবা, 1 এর মাইনাস 1 এর ডিফারেন্সিয়েশন 0, সো নিচেটাকে ডিফারেন্সিয়েট করে উপরটা পাওয়া যাচ্ছে, আর হাফ ইন্টু ln x স্কোয়ার মাইনাস 1, লোয়ার লিমিট 2 আপার লিমিট 3, সো হাফ ইন্টু x এর মান 3 বসা, 3 থেকে 9, 9 মাইনাস 1 8, ln 8 মাইনাস x এর মান 2 বসলে 4 মাইনাস 1 ln 3। এখন এখানে কাহিনী যেটা দেখো, তাহলে এখানে ln a মাইনাস ln b সমান ln a বাই b, 8 বাই 3, হাফ ইন্টু ln 8 বাই 3, অপশন নম্বর বি ইজ দ্য অ্যান্সার। অপশন নম্বর বি ইজ দ্য অ্যান্সার। সো বলো, এখানে দেখো এই যে এটা অলরেডি আমি লেখাইছিলাম সূত্র, নিচের রাশিটাকে ডিফারেন্সিয়েট করে উপরেরটা পাচ্ছ, তাহলে ln অফ নিচের রাশি ln অফ f of x প্লাস c। ডান, ঠিক কিনা বলো? এই পর্যন্ত সবার কাছে মোটামুটি ঠিক আছে কিনা? লেকচারগুলো মোটামুটি আগের থেকে একটু হলেও ইজি লাগতেছে কিনা একটু বলো তো কমেন্ট বক্সে। আচ্ছা, স্মৃতি রিজেন করতেছো, হ্যাঁ বলো স্মৃতি।
স্যার আগে যে লিয়েটের একটা ইয়া দেখাইলেন ওইটা যদি আবার একটু বলতেন ওইটার মিনিংটা আর পুনরুক্তা। লিনিয়ারের কেসে এল হচ্ছে লগারিদমিক, আই হচ্ছে ইনভার্স, এই হচ্ছে অ্যালজেব্রিক। অ্যালজেব্রিক মিনস সাইন্স কস সেক এরকম। টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক, আচ্ছা সরি অ্যালজেব্রিক তো হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এক্স কিউব, এটা টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক মানে সাইন কস সেক, আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার এক্স এর কনসেপ্ট। আর এটা আমাদের ইন্টিগ্রেশনের কেসে 10.3-তে হচ্ছে কেতাব স্যারের বইয়ের কন্টেন্টে আছে, উদাহরণ পাঠটা দেখো, ওইখানে আরও কয়েকটা এক্সাম্পল আছে, ওইটা একটু করে নাও, তাইলে লেকচারটা ভালো বুঝবা। আর লিয়ার্টের কনসেপ্টটা নিয়ে আর কনফিউশন থাকবে না। আচ্ছা ওকে, ইটস ডান। তারপর দেখো আমাদের লেকচার অলমোস্ট অলরেডি টাইম ওভার, মানে তাও দেখো আমি এক দুটো কথা বলে দিই। তো এখানে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন 2x, জি অফ এক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স, এটাকে এভাবে ভাগ করে অর্থাৎ সাইন স্কোয়ার এক্স বাই সাইন 2x ক্যালকুলেশন করলে কি হবে সেভাবে নিয়ে কাজ করবা। 23 নম্বর ক্ষেত্রে সেম লজিক, যে এস এক্স স্কোয়ার মানে 6x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? সেই হিসেবে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স এর সূত্রটা হয় সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো সাইন ইনভার্স এক্স বাই এ, এটা কিসের অ্যান্সার মোস্ট প্রবলি ডি হবে। অ্যান্সারগুলো দেখলেই বোঝা যায় যে অ্যান্সার কী হয়। বা এটা ক্ষেত্রে দেখো ই টু দি পাওয়ার -7x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার -7x এক্স এর সহগটা উল্টে যাবে -7, অর্থাৎ এটা ক্ষেত্রে অ্যান্সার এ হবে, তাই না? তারপর এত উপবৃত্তের ক্ষেত্রফল কত? এ এর মান হচ্ছে 4, বি এর মান 3, পাই এ বি, 3 4 12, 12 এ বি, 12 পাই। ওকে, অপশন নম্বর সি। কোসেক এক্সের ডিরেক্ট ইন্টিগ্রেশনের সূত্র আছে লন অফ, এই যে এটা ডি নাম্বারটা, লন অফ 10π/4 প্লাস x/2, এরকম শর্ত মিলবে। এটা তো ডিরেক্ট সূত্র, যে নিচেটাকে ডিফারেন্সিয়েট করে উপরটা পাওয়া যাবে। সো এটার এইটুকুর অ্যান্সার হচ্ছে 3 অফ লন আমাদের, আচ্ছা না, এখানে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 10 ইনভার্স এক্স বাই এর শর্ত মিলবে। এটার ইন্টিগ্রেশন হচ্ছে 3 10 ইনভার্স এক্স, তারপর লিমিট অ্যাপ্লাই করলে অ্যান্সার চলে আসবে। এটা ক্ষেত্রে ই টু দি পাওয়ার থিটা ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার থিটা, এটা বেসিক কাজ হবে ln অফ 1 প্লাস ই টু দি পাওয়ার থিটা। ওকে, এই যে লন অফ 1 প্লাস ই টু দি পাওয়ার থিটা, এই জায়গায় তারপরে নিচের অঙ্কগুলো আছে, একটু বোর্ড এক্সামে যে অলমোস্ট শেষ। হ্যাঁ, বোর্ড এক্সামের বাকি অঙ্কগুলো অল্প করে 5-6টা এমসিকিউ বাদ আছে বোর্ড এক্সামে আসা, এগুলো টেস্ট পেপার থেকে দেখে করে নাও, দেখবা যে বুঝতে পারছো। এবং যারা লাইভের শেষ পর্যন্ত আসো বা থাকছো আজকে, সবাইকে অনেক ধন্যবাদ। এবং যারা পরবর্তীতে লাইভটা দেখবা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে লাইভ ক্লাসগুলো করো আস্তে আস্তে ভালোভাবে। হ্যাঁ, অ্যাটলিস্ট করা তো হচ্ছে, তাই না? মানে একবারে বাদ দিয়ে দেওয়ার থেকে তোমরা লাইভে প্রেজেন্ট থাকতেছো না, এটা একরকম, আর থাকতেছো না তারপরেও তো থাকতেছো। অনেকেই হচ্ছে পরে হচ্ছে শেষ পর্যন্ত আছো, অনেকে পরে হয়তো শিডিউল মিলিয়ে দেখে নিবা, তারপরেও দেখে নিবা, এটা হচ্ছে বড় কথা। সো সেভাবে একটু দেখে পড়াশোনা করো, প্র্যাকটিস করো, তার কারণ তোমাদের হাতে তো আসলে একদমই বেশি সময় নাই। আর সেকেন্ড কথা যেটা, আমাদের এ প্লাস প্রোগ্রাম ব্যাচে আমরা পূজার ছুটিতে টানা আমি ইনশাল্লাহ তোমাদের ক্লাস নিব। 22 ব্যাচের হয়তো ছুটি দিব, হ্যাঁ পূজার ছুটিতে 22 ব্যাচের কোর্সগুলোর বন্ধ থাকবে, ছুটি থাকবে, কিন্তু 21 ব্যাচের কোর্সগুলোতে টানা ক্লাস যাবে। আর 22 ব্যাচে শুধু ব্যাচ প্রত্যাশাতে আমি হয়তো টানা 3-4টা বা 5টা ক্লাস নিয়ে নিব। ব্যাচ প্রত্যাশা তো চলছে, শুরু হয়ে মানে 10 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হবে। সো ব্যাচ প্রত্যাশা শুরু হওয়ার একদিন পর থেকে তো পুজোর ছুটি শুরু, কিন্তু পুজোর ছুটিতে আমি ব্যাচ প্রত্যাশাতে কয়েকটা ক্লাস টানা নিয়ে দিব, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। এখন আমাদের 22 ব্যাচের কোর্সগুলো শুধু পুজোর ছুটিতে হয়তো 1 উইক মানে 3টা ক্লাস হয়তো ওরা ছুটি পাবে, কিন্তু 21 ব্যাচের স্টুডেন্টসরা হোপফুলি ছুটি পাবে না। এ প্লাস প্রোগ্রামে আমি পুজোর ছুটিতে টানা ক্লাস নিব, যাতে সিলেবাসটা কভার করে দেওয়া যায়, আগে নেওয়া যায়। তারপর বুয়েট ব্যাচ, ভার্সিটি ব্যাচ, এগুলোতে টানা ক্লাস নিয়ে দিব। এরপর অবশ্যই 21 ব্যাচের স্টুডেন্টসরা এখন অ্যাডমিশন কোর্স নিয়ে খুব একটা সিরিয়াস না, ওরা একাডেমিকের এখন বোর্ড এক্সাম ফোকাস, এটাই সত্য। তারপরে আমাদের তো আসলে কোর্স আগাই নিতে হবে, সেটা আমরা করব। আর যতটুকু পসিবল হয় লেকচার পুজোর ছুটিতে অনেক দূর আগায় নিব, বুঝছো, যাতে আমাদের পুজোর পরে তোমরা যখন আবার প্রাইভেটগুলো নিয়ে বিজি হয়ে যাবা, তখন যেন মনে হয় যে না ম্যাথ একটু আগানো আছে, সো একটু রিল্যাক্স, হ্যাঁ একটু রিল্যাক্স লাগতেছে, ভালো লাগতেছে, এই ফিল যেন আসে। আর আমাদের এখানে 17 ডেজ এর এই যে কার্যক্রম যেটা রাখতেছি, এটা হয়তো বা পুজোর ছুটিতে বন্ধ থাকতে পারে, পুজোর ছুটি উপলক্ষে নাও থাকতে পারে, কারণ তোমাদের অলরেডি অনেকেই হয়তো টানা ক্লাসের জন্য প্রেশারে পড়ে গিয়েছো। তো আমরা হয়তো পুজোর ছুটি লাস্টের দিকে হয়তো এই প্লাস এই যে এই 17 ডেজ, যেখানে আজকে ডে 9 গিয়েছে,
ডে 8 গিয়েছে, তাই না? আজকে ডে 8। ওকে, তো মাত্র 7টা ক্লাস, তারপরে দেখবা যে 7টা ক্লাস দেখতে দেখতে চলে যাবে আশা করি। তো আমরা এটা হয়তো পুজোর ছুটির পরে আবার নিতে পারি। ওকে, কারণ এখন টানা তোমরা অনেকেই প্রেশারে পড়ে গিয়েছো বলে অনেকে লাইভে থাকতেছো না, সো এগুলো করে নাও আল্লাহ ভরসা। 2টা ক্লাস আমি টানা নিব 10টা ক্লাসের পর, বাকি 4টা ক্লাস আমরা হচ্ছে পুজোর ছুটির পরে রাখার প্ল্যান করবো। অর্থাৎ কালকে ক্লাস নিব, কনফার্ম থাকো, কালকে 11 তারিখ মাস্ট ক্লাস নিব, তোমরা একটু অ্যাক্টিভ থেকো। এরপরের দিন 12 তারিখ এটাও ক্লাস নিব, অ্যাক্টিভ থেকো। 13 তারিখ থেকে আমরা বন্ধ দিয়ে পুজোর ছুটির পরে আবার আমরা টানা 7টা ক্লাস নিয়ে নিব, ঠিক আছে? তো এইভাবে পরিকল্পনা রাখি, সবাই সুস্থ থাকো। আমাদের কোর্স যেগুলো আছে, তোমাদের বন্ধুবান্ধব যারা আছে এবং ফ্রেন্ডস, স্কুলে কলেজের ফ্রেন্ডস যারা আছে, কলেজে যেহেতু যাচ্ছ কলেজের ফ্রেন্ডসদেরকে একটু জানাইও। এটা আমাদের পক্ষ থেকে আহ্বান, বা আমাদের পক্ষ থেকে তোমাদের প্রতি অবশ্যই এই অপিনিয়ন বা এই সহযোগিতা আমরা চাইবো। কলেজের ফ্রেন্ডসদেরকে একটু জানাবা। আর আমাদের পক্ষ থেকে যদি কোনো কারণে মনে হয় যে সার্ভিস এটা ভালো হচ্ছে না, একটু করা দরকার, ডিরেক্ট আমাকেই কল দিয়ে জানাবা। হচ্ছে হেল্পলাইনে কল দিয়ে জানাতে পারো, বাট আমাকে সরাসরি কল দিয়ে জানাইলে আমি ইনস্ট্যান্টলি এটা নিয়ে স্টেপ নিতে পারবো। কারণ আমাদের তো প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ ভাগ করা থাকে, আমার শুধু ক্লাসগুলো নেওয়ার কাজ থাকে, বাকি কাজগুলো টিম মেম্বারদেরকে ভাগ করে দেওয়া থাকে। ওইখানে কিছু কেসে দেখা যায় যে কাজ হয় নাই, কিছু কেসে কাজ পিছিয়ে যায় ওদের না বুঝার কারণে বা কিছু সমস্যার কারণে। ওইটা আমরা যতটুকু পারছি 10 to 0 নিয়ে যাচ্ছি, তারপরেও তোমাদের তো মনে হইতেই পারে, হ্যাঁ। সো সেই মনে হওয়া যদি হয় তখন আমাকে একটু জানাবা, আমরা ইনস্ট্যান্টলি সেটার ব্যবস্থা নিব। তো আজকের মতো বিদায়, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।